আজকের গল্প মেঘের মাঝে রহস্য পার্ট ৩। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবার শুরু করা যাক। রিনা ঘরের প্রতিটি কোণায় খুঁজতে শুরু করে, ধুলোময় আসবাবপত্র, ছেঁড়া পর্দা আর পুরনো বইয়ের স্তূপের মধ্যে সে একটি বড় আয়না খুঁজে পায়। আয়নার ফ্রেমটি পুরনো কাঠের তৈরি, যা জায়গায় জায়গায় পোকায় খেয়েছে। রিনা আয়নাটির সামনে দাঁড়ায় এবং দেখতে পায় আয়নার মধ্য দিয়ে অন্য এক দৃশ্য দেখা যাচ্ছে। সে আয়নাটির দিকে গভীরভাবে তাকিয়ে বুঝতে পারে এটি জমিদারের জীবনের প্রথম অধ্যায় প্রদর্শন করছে। আয়নায় দেখা যায় জমিদার তখন তরুণ, তার ধনী পরিবার এবং বিশাল জমিদারি, কিন্তু তার চোখে কেমন যেন এক গভীর দুঃখ। জমিদার একটি মেয়ের সাথে কথা বলছে, যার নাম ছিল লীলা। লীলা ছিল তার গোপন প্রেয়সী, যার সাথে তার বিয়ে হয়নি কারণ জমিদারের পরিবার এটিকে মেনে নেয়নি। জমিদার আর লীলার প্রেম ছিল নিষিদ্ধ, আর এই নিষিদ্ধ প্রেম জমিদারের জীবনের প্রথম দুঃখের অধ্যায়। হঠাৎ আয়নাটি কাঁপতে শুরু করে এবং রিনার সামনে একটি ছোট লকেট পড়ে যায়। লকেটটি খুলতেই রিনা দেখতে পায় লীলার ছবি। রিনা বুঝতে পারে এটি প্রথম জিনিস। লকেটটি হাতে নিয়ে সে দ্বিতীয় কক্ষের দিকে রওনা দেয়। দ্বিতীয় কক্ষের দরজা খোলা মাত্রই সে এক ধরনের পুরনো সুগন্ধ পায়, যা তাকে জমিদারের জীবন সম্পর্কে আরও কৌতূহলী করে তোলে। দ্বিতীয় কক্ষে ঢুকে রিনা খুঁজতে শুরু করে। ঘরের মেঝেতে একটি পুরনো রেকর্ড প্লেয়ার পড়ে আছে। রিনা সেটি চালু করলে জমিদারের কণ্ঠস্বর শুনতে পায়। জমিদার বলছে, আমার জীবনের দ্বিতীয় অধ্যায়টি আরও গভীর দুঃখের। রেকর্ডটি চালু হতেই রিনা দেখতে পায় জমিদার আর লীলা একসাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু লীলার বাবা মা তা জানতে পেরে লীলাকে জোর করে বিয়ে দেয় অন্য এক ধনী ব্যক্তির সাথে। জমিদার মনের দুঃখে নিজেকে পুরোপুরি কাজে নিমজ্জিত করে। রেকর্ড শেষ হতেই রিনা দেখে সেখানে একটি পুরনো চিঠি পড়ে আছে। চিঠিটি লীলার লেখা, যেখানে সে জমিদারকে জানিয়েছিল কেমন করে সে তাকে মিস করে এবং কিভাবে সে জমিদারের সঙ্গে থাকতে চায়। রিনা চিঠিটি হাতে নিয়ে তৃতীয় কক্ষের দিকে এগিয়ে যায়। তৃতীয় কক্ষের দরজা খুলতেই রিনা দেখতে পায় ঘরটি অনেক বেশি অন্ধকার। রিনা নিজের টর্চলাইট জ্বালিয়ে চারপাশে খুঁজতে শুরু করে। ঘরের এক কোণায় একটি সিন্দুক খুঁজে পায়। সিন্দুক খুলতেই সেখানে একটি পুরনো চাবি পড়ে থাকতে দেখে। চাবিটি হাতে নেওয়া মাত্রই রিনা শুনতে পায় জমিদারের গম্ভীর কণ্ঠ, এই চাবি আমার জীবনের শেষ অধ্যায় প্রকাশ করবে। আমার মৃত্যুর রাতে আমি এই চাবি নিয়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেই রাতেই আমার জীবন শেষ হয়ে যায়। রিনা বুঝতে পারে এই চাবির সাথে জমিদারের রহস্যময় মৃত্যুর সম্পর্ক আছে। চাবিটি হাতে নিয়ে রিনা ফিরে আসে মূল ঘরে। হঠাৎ ঘরের মাঝখানে একটি দরজা উন্মুক্ত হয়ে যায়, যেটি আগে সে দেখেনি। রিনা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই পরবর্তী অংশে রিনা কি জানতে পারবে এবং জমিদারের রহস্যময় মৃত্যুর আসল কারণ কি হবে তা জানতে অপেক্ষা করুন। এই ধরনের গল্প শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চান আপনার নামটা এই চ্যানেলে উল্লেখ করা হোক, তাহলে কমেন্টে আপনার নামটা লিখবেন। যদি চান তাহলে আপনার ছবিটাও এই গল্পের মধ্যে শেয়ার করা হবে।